আমাদের অনুষ্ঠানে যেহেতু আল্লাহ রসুলের গুণগান গাওয়া হয়, সুতরাং আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত আদায়, রহমত আছে না? আর যে অনুষ্ঠানে অশ্লীল গান বাজনা করা হয় সেখানে কি আল্লাহর রহমত আছে না গজব আছে? একটু কথা কইেন, নাইলে চুপচাপ বসে থাকলে মনে হবে যে এটা একটা গোরস্থান, আমরা এসে কবর জিয়ারত করে যাইতে আছি। মমতাজ আসলে তো ঠিকই লাফাই যাবে, বাসের আগে উঠে যেতেন নাচতে নাচতে যুবক ভাইরা। তাই আমরা যেহেতু তাদের বিকল্প একটা সুস্থ সংস্কৃতি চর্চা করতে আছি, আমাদের কথায় আপনাদের লাফালাফি ডান্স করার দরকার নাই। আপনারা সঠিক কথা হলে একটু ঠিকঠাক আওয়াজ দেবেন, আর শিল্পীদের নাসিদ পরিবেশনা শেষ হলে একটু মারহাবা মাশাআল্লাহ মিলে তাদেরকে উৎসাহ দিবেন, পারবেন না ইনশাল্লাহ? একটু জবানটা খোলা রাখবেন, কারণ এটা তো সাংস্কৃতিক অনুষ্ঠান, এটা তো মাহফিল না। মানে বক্তা আসার আগ পর্যন্ত, বক্তা আসলে ওনার কথা মনোযোগ দিয়ে শুনবেন চুপচাপ, কিন্তু যত সময় নাসিদ হবে, ওই কোনো গজল যদি দেখেন যে আপনারও মুখস্থ আছে, শিল্পীর সাথে সাথে আপনিও গাবেন। আবার যদি শিল্পী কোনো হক কথা বলে আপনিও ঠিক বলে চিল্লে উঠবেন, তাহলে অনুষ্ঠানটা একটু তাজা তাজা থাকবে। ওই চুপচাপ খিস খেয়ে বয়ে থাকলে মনে হবে যে গোরস্থানে আইছি আমরা। এখানে আমি গোরস্থান বানাবেন না, এটার একটু জাকজমক রাখেন। তাহলে জাকজমক রাখলে যুব সমাজ, এই শান্তি সঙ্গের যুবকরা উৎসাহ হবে যে না, আমাদের প্রোগ্রামে দর্শক সবাই জাগ্ন ছিল, এই প্রোগ্রাম আবার বারবার করতে হবে, ঠিক না? তো যে কথা বলছিলাম যে আমাদের অনুষ্ঠানে আল্লাহর রহমত নাজিল হয়, আর ওই অবৈধ অশ্লীল কনসার্টে আল্লাহর গজব নাজিল হয়। তো এরা আমরা যে ঠিক বললাম, আজ পর্যন্ত কেউ দেখছেন যে মমতাজের কনসার্টে গজব পড়ছে একটা? আসলে আমরা মনে করি যে গজব বলতে মনে হয় একটা ওই অশ্লীল অনুষ্ঠান যেখানে হয়, ওইখানে আসমান থেকে দুরুম করে একটা ঠাটা বেরিয়ে সব মধ্যে সাফ হয়ে যাবে, এটির নামই গজব, তাই না? আসলে গজব তো একটা জিনিসের নাম না, গজব বিভিন্নভাবে আসে। আল্লাহর পক্ষ থেকে গজব প্রাকৃতিকভাবে অনেক রকম ভাবে আসে। যেমন এই যে তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে, এটাও আল্লাহর একটা গজব, ঠিক কিনা বলেন? জুলুম করতে করতে যখন সীমা ছাড়াই গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফাইসালা আইছে যে তবুও খেদানোর জন্য কোনো রাজনৈতিক দল দরকার নাই, ছোট ছোট ছাত্ররাই তাদের খেদাই দিবে। এইটাই আল্লাহর পক্ষ থেকে একটা গজব। আরো বিভিন্ন ভাবে গজব আসে প্রাকৃতিক ভাবে। উদাহরণস্বরূপ ওই মমতাজ মার্কা একটা কনসার্টে, তাদের কনসার্টের সিস্টেম হলো অনেকগুলা ইনস্ট্রুমেন্ট থাকে, বাদ্যযন্ত্র থাকে। যে মূল শিল্পী সে হারমোনিয়াম বাজায়, পাশে একজন ঢোল বাজায়, আর এক পাশে একজন তবলা বাজায়, এভাবে গান গায় না? এখন তারা গান বলতে গেছে, এই সময় আল্লাহর গজব চলে আসছে যে মূল শিল্পী যার কাছে হারমোনিয়াম, তার টয়লেটে চাপ দিছে। এখন সে তো স্টেজে বসে গেছে, এখন তার উঠে টয়লেটে দৌড় দিয়ে যায় না, কিছু একটা পরিবেশন তো করার দরকার। তো কোনো উপায় না দেখে হারমোনিয়াম বাজাচ্ছে আর সুরে সুরে বলতেছে এসেছে। এখন ডাইন পাশে যে ঢোলালা বসা, সে চিন্তা করলো আমার তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন ঢোলালা ঢোল বাজায় আর বলে তাকদুম তাকদুম তুমি চাইপা চাইপা রাখো তাকদুম তাকদুম। এই পাশে যে তবলালা বসা, সে চিন্তা করলো আমারও তো একটু সান্ত্বনা দেওয়া দরকার। তখন তবলালা তবলা বাজায় আর বলে তেরে কেটে থাক চেপে চেপে রাখ, তেরে কেটে থাক চেপে চেপে। আমাদের এখানে ঢোল তবলা হারমোনিয়াম কিচ্ছু না, আমাদের চেপে চেপে রাখার দরকার না, ঠিক কিনা বলেন? আমরা খালি বলে আল্লাহ রসুলের গুণগান গাবো। শুধু আপনারা একটু জাগ্রত থাকবেন, তাহলে ইনশাআল্লাহ অনুষ্ঠান অনেক সুন্দর হবে। তা শিল্পীদের নাসিদ আমরা আবার শুনবো এখন থেকে। আর আমি আজকের অনুষ্ঠানে আপনাদের মাঝে আসছি সালাত হিসেবে। সালাত মানে ওই যে বিয়ে বাড়িতে আপনারা কোরমা পোলাও খাইতে যাইয়ে হঠাৎ যখন গ্যাস্ট্রিকে লাড়াচাড়া দেয়, খাইতে পারেন না, তখন দুইটা শশা খাইলে টমেটো খেলে রুচিটা আবার ফিরে আসে, তাই না? গ্যাস্ট্রিকটা দূর হয়ে যায়। তো অনুষ্ঠান চলতে চলতে যখন দেখবো যে আপনারা একটু পোতায় পোতায় গেছেন, ঘুম ঘুম ভাব, তখন আমি এসে একটু সালাদ দিয়ে আপনাদের ঘুমটা ভেঙে দিয়ে যাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ?